হ্যালো, আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে ইমেজকে 3D রোটেশন। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কোনো ইমেজ যদি আনতে হয়, ইমেজ বসানোর পরে এটাকে 3D রোটেশন অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেলে ছবিকে কিভাবে আমরা প্রতিস্থাপন করব। তো মাইক্রোসফট ওয়ার্ডে ইমেজকে বা ছবিকে যদি 3D রোটেশন করতে চাই, তাহলে প্রথমে আমরা একটি ছবি নিয়ে আসতে হবে। সেজন্য মাইক্রোসফট ওয়ার্ডের এই যে আমাদের ইনসার্ট বাটনটি রয়েছে, ইনসার্ট বাটনে ক্লিক করতে হবে। ইনসার্ট বাটনে ক্লিক করার পর আমাদেরকে এই যে পিকচার অপশানে যেতে হবে। অর্থাৎ আমাদের যে পিকচারটি রয়েছে, এই পিকচারটি বা ছবিটি আমরা এখানে নিয়ে আসব। তাহলে আমরা চলে গেলাম পিকচারে যাওয়ার পরে দিস ডিভাইস, আমার ফাইলটি যেহেতু আমরা ডেস্কটপে রেখেছি, আমরা ডেস্কটপে চলে গেলাম। সেইখান থেকে আমরা এই একটা ছবিকে সিলেকশন করে নিলাম। তাহলে দেখুন আমাদের যে ছবিটি, এই ছবিটি কিন্তু চলে আসছে। আমরা এই ছবিটিকেই পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম এটাকে কিভাবে রোটেট করব, এবং আজকে দেখব 3D। তো এই ছবিটাকে আমরা 3D অপশন করব। আর যদি মনে হয় যে না, ছবিটা একটু কাটার প্রয়োজন আছে, সেক্ষেত্রে আবারও আমরা পূর্বের ভিডিওটির কাজটি একটু দেখে নিই। ছবিতে ক্লিক করব। ছবিতে ক্লিক করার পরে যে পিকচার ফরম্যাট চলে আসবে। পিকচার ফরম্যাট চলে আসলে এখানে ক্রপ অপশন রয়েছে। এই যে ক্রপ দিলে দেখুন এই যে এটার চারপাশে কিন্তু একটা কালো বর্ডার তৈরি হয়েছে। তো আমার মনে হচ্ছে এগুলো একটু ছোট করার দরকার, সেক্ষেত্রে আমরা একটু টেনে টেনে ছোট করব। নিচে থেকে যদি ছোট করার দরকার হয়, নিচে থেকেও আমরা আস্তে আস্তে টেনে টেনে ছোট করব। ছোট করে আমরা এন্টার চাপ দেব। দেখুন এন্টার চাপ দিলেই কিন্তু এই ছবিটি কেটে গেল। অর্থাৎ আমার যে ছবিটি, আমরা যে ইমেজটাকে 3D রোটেশন করব, এই ছবিটাকে আমার প্রয়োজন অনুযায়ী আমি প্রথমে রিসাইজ করে নিলাম, ক্রপ করে নিলাম। এখন এই ছবিটিকে আমি 3D অপশন করব। সেক্ষেত্রে আমি ছবিটিতে ক্লিক করব। ক্লিক করলে আমরা এই যে পিকচার ফরম্যাটে চলে আসলাম। যদি এইখানে থাকে তখন কিন্তু এরকম কোনো পিকচার ফরম্যাটই থাকবে না। আমি আবারও বলছি, যদি এরকম হয় তাহলে আপনাকে এই যে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে কিন্তু পিকচার ফরম্যাটটি চলে আসবে। তো বুঝতে পারছেন, পিকচার ফরম্যাট চলে আসার পরে এখান থেকে এই যে পিকচার বর্ডার, নিচে রয়েছে পিকচার ইফেক্ট। আমরা পিকচার ইফেক্টে ক্লিক করব। পিকচার ইফেক্টে ক্লিক করার পরে দেখুন নিচে এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। আমরা যেহেতু 3D রোটেশন করব, এই যে 3D রোটেশন, এই ডান পাশে আমরা দেখুন আমরা যেটাতে ক্লিক করছি আমাদের ছবিটা কিন্তু সেইভাবেই কিন্তু 3D হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার চাহিদা অনুযায়ী এই ছবিটি কিন্তু 3D হয়ে যাবে। তো বুঝতেই পাচ্ছেন, আপনার যেরকম ডিমান্ড রয়েছে, আপনার ডিমান্ড অনুযায়ী কিন্তু আপনি এটাকে 3D করে নিতে পারেন। আমি আবারও দেখাচ্ছি। আমরা প্রথমে গিয়েছিলাম ইনসার্টে যাওয়ার পরে পিকচারে গিয়েছিলাম। দিস ডিভাইসে গিয়ে আমরা এই পিকচারটি নিয়ে আসছি। নিয়ে আসার পরে এই পিকচারটিকে ডাবল ক্লিক করার পরে আমাদের একটা অপশন চলে আসছে পিকচার ফরম্যাট। তো পিকচার ফরম্যাটে আসার পরে আমাদের দুটি অপশন চালু হলো, পিকচার বর্ডার, পিকচার ইফেক্ট। তো আমরা চলে গেলাম পিকচার ইফেক্টে গিয়ে আমাদের 3D রোটেশন থেকে আমাদের ছবিটিকে আমরা যেরকম করতে চাই, দেখুন এই যে এরকম করতে চাই, এরকম হয়ে গেল। আমি যদি আবার কন্ট্রোল জেড দিয়ে আমরা যদি আবারও চলে যাই, ডাবল ক্লিক করা হলো। ডাবল ক্লিক করে এটাকে পিকচার ইফেক্টে যেতে হবে। 3D রোটেশন আপনার পছন্দ অনুযায়ী, আপনার যেরকম দিতে চাচ্ছেন, আপনি যেভাবে দিতে চাচ্ছেন আপনি আপনার মতো করে নিতে পারবেন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। আর এখানে কিন্তু আরও অনেক কাজ রয়েছে, আপনাদের এই যেটা প্রয়োজন আপনার কিন্তু দেখুন, এটা যদি দেই, ছবিটার বর্ডার থাকে এরকম দিলে ছবিটার চারপাশে একটু কীরকম জানি একটু শেডো হয়ে আসছে। তো বিভিন্ন অপশন রয়েছে, আপনারা একটা একটা করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এখানে আর কি হয়। এরকম দিলে দেখুন, এরকম দিলে মনে হচ্ছে ছবিটার চতুর্পাশে কীরকম একটা মানে একটু ওয়েট চলে আসছে। আর যদি এটাকে 3D করতে চান তাহলে পিকচার ইফেক্টে গিয়ে 3D রোটেশন, আপনাদের চয়েস মতো আপনারা কিন্তু এটাকে রোটেশন করে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোনো ছবিকে কিভাবে 3D রোটেশন করা যায় মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে।
তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য। তো আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন। সেজন্য এটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যেন অন্যরা দেখতে পারে, দেখে কিছু শিখতে পারে, তাদের প্রয়োজনে লাগতে পারে। তো আশা করি দেখা হবে পরবর্তী এরকম শিক্ষণীয় কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।